আমরা বেরিয়ে পড়েছি। দেখো এখন বাজে সকাল 9টা। লাস্ট যখন তোমাদের সাথে দেখা করেছিলাম তখন বাজে হচ্ছে ভোর 5টা, আর আমরা ছিলাম আদ্রা স্টেশনে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। হচ্ছে পায়েলের মাসির বাড়ি, ওখানেই পায়েল নিয়ে এসছে আমাদেরকে। এখন আমরা যাচ্ছি ঘুরতে। যাই হোক বন্ধুরা, আমাদের যেটা ফার্স্ট ডেস্টিনেশন ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হয়েছে শেয়ার করে দেবো তোমাদের সাথে অবশ্যই। তার আগে দেখে নাও ভিউটা। এই রিভারটা যেটা দেখতে পাচ্ছ, এই রিভারটার নাম হচ্ছে বরাকর রিভার। এই রিভারটা হচ্ছে ঝাড়খণ্ডে লোকেটেড। তো আমরা এখন পুরুলিয়া থেকে গাড়ি ধরে সোজা ঝাড়খণ্ডে চলে এসেছি। আর কোন জায়গায় এসেছি সেটাও তোমরা এক্ষুনি জানতে পারবে। আমরা এসে গেছি হচ্ছে মাইথন ড্যামের সামনে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কল্যাণেশ্বরী মন্দির ক্যান্সেল হয়ে গেল। কেন কি আমাদের মাথা থেকে বেরিয়ে গেছিল যে কাকিমা মারা যাওয়া, তো ওরা যেতে পারবে না, তো আমরা ওই জন্য যাওয়া ক্যান্সেল করে দিলাম। এই যে আরেকজন দেখো থামস আপের বোতল নিয়ে বসে পড়েছে পেছনে। হ্যাঁ, ওইখানে ভুলভাল ডায়লগ দিচ্ছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? যাই হোক, আর বেশি বকলাম না, তোমরা একবার ভিউটা দেখে নাও। মেন রোডের থেকে ব্রিজের উপরের ভিউটা হচ্ছে এরকম। কিছুক্ষণ বাদেই আমরা নিচে নামবো, তখন ভালোভাবে দেখিয়ে দিই। আমি কর্নেটও খাবো। আমরা এখন আইসক্রিম খেতে দাঁড়িয়েছি। আমি এদিকে ভ্লগে ব্যস্ত, ও হচ্ছে রিলসে ব্যস্ত। জায়গাটা জাস্ট দেখো, ফাটাফাটি। আর বন্ধুরা, এই জায়গাটা কোথায় বলো তো? এই জায়গাটা হচ্ছে মাইথন ড্যামের উল্টো দিকেই একটা ফরেস্ট টাইপের রয়েছে, ঠিক আছে, হালকা ফুলকা। তো ওখানেই আমরা গিয়েছিলাম। পায়েল কয়েকটা রিলস বানালো, আর আমিও তোমাদের সাথে শেয়ার করব লোকেশনটা, তার জন্য গেলাম। কিন্তু খুব সুন্দর জায়গাটা, এক্সপ্লোর করতে কিন্তু দারুণ লাগবে। তোমরা যদি যাও কখনো, তো অবশ্যই কিন্তু এই জঙ্গলটাতেও ভিজিট করে নিও একবার, খুব ভালো লাগবে আশা করি। যাই হোক, জঙ্গলের ভেতর ঘোরা কমপ্লিট। এবার যাচ্ছি আমরা যেখানে মেন ভিজিট করতে এসেছি সেই জায়গাটাতে। এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে বোটিং করতে। এখানে নানা ধরনের অপশান আছে বোটিংয়ের, নানা ধরনের রেঞ্জ রয়েছে, একটু বার্গেনিং করতে হয়। আর অলসো তোমাদের এখানে তো স্পিড বোট পাবে, এমনি নর্মাল বোট পাবে, সব ধরনের বোটই অ্যাভেলেবেল। আর রেঞ্জও ডিফারেন্ট অ্যাভেলেবেল। তো ছোটু আর প্রীতম মিলে বার্গেনিং করেছিল, আর আমি আর পায়েল এরকম সুন্দর সুন্দর কয়েকটা ফুটেজ তুলে নিয়েছি, দেখে নাও। এই যে আমরা লাইফ জ্যাকেট গলিয়ে নিয়েছি গায়ে। এখন আমরা চড়বো হচ্ছে স্পিড বোটে। তো চলো, লাইফে আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, তোমার ফার্স্ট টাইম। তো আমাদের দুজনের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। পায়েল আগে চলেছে, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। দাও ফোনটা আমায় দাও, তুমি পারবে না মাম। প্রীতম প্রপার্টি লাগবে পায়েল। না না, ওর নিচে নিচে করা যাবে না দাদা, এখন মালের দাম হাই আছে। আপনি এসছেন আমার দোকানে,
জিও লেভেল ওটাই হবে, ওটা নিচে কিছু হবে না। এই সামনেটা করো, সামনেটা করো। इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। সামনে যে এই ছোটো মতো আইল্যান্ডটা দেখছো, অ্যাকচুয়ালি এখানে অনেকগুলোই আইল্যান্ড রয়েছে। এই আইল্যান্ডটাতে নামা যেত যদি আমরা নর্মাল বোটে আসতাম, কিন্তু স্পিড বোটে করে আমরা যেহেতু যাচ্ছি তো ওই স্পিড বোট ওখানে দাঁড়াবে না ওই ছোটো আইল্যান্ডে। তাই আমরা যাচ্ছি হচ্ছে মেন যে আইল্যান্ডটা এখানে সব থেকে বড়, সেই আইল্যান্ডটার দিকে যাচ্ছি। এই যে দূরে দেখা যাচ্ছে ওই আইল্যান্ডটা, ওখানে আমরা যাচ্ছি। আর এছাড়াও আরও কিছু কিছু জায়গা আমাদের ঘোরাবে বলেছে উনি, তো সেই জায়গাগুলোতে যাব আমরা। এটাই হচ্ছে এই মানে ট্যুরটার প্যাকেজ। ওনার সাথে যা বার্গেনিং হচ্ছে তার মধ্যে এই আইল্যান্ডটাতে উনি দাঁড় করাবেন। ইভেন অনেক দাদা দাঁড়াতেও চায় না, বাট আমরা এখানে যাব বলে দিয়েছি। এই জায়গাটাতে তোমাদের একটা জিনিস বলছি, এই যে দূরে আমব্রেলাটা দেখতে পাচ্ছ বা ছোট ছোট গাছগুলো, এটা কিন্তু আইল্যান্ডেরই এক্সটেন্ডেড পার্ট। এটা হচ্ছে আমফান আর ফোনের টাইমে যখন মানে হয়েছিল, তারপরে ওয়াটার লেভেল বেড়ে যাওয়াতে এটা এরকমভাবে রিভারের নিচে চলে এসছে। যাই হোক, আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ কাছাকাছি এসে গেছি। এবার আমরা নামবো, নেমে আইল্যান্ডের কী আছে এক্সপ্লোর করবো। চলো তোমরাও দেখতে থাকো। এটা কি রে? তো এই যে এই দ্বীপটার নাম হচ্ছে সবুজ দ্বীপ। এই যে এটার বিউটিটা জাস্ট অসাধারণ। দেখো এখানে স্লিপ মতো করা রয়েছে। আমরা একটা স্পিড বোটের থেকেই তুলেছি ভিডিওটা। যাই হোক, চলো এবার তাড়াতাড়ি করে নামা যাক, তারপরে বাকি কথা বলছি। নেমে নিই সবাই, তারপরে আবার দেখা করছি। আর তোমরা আশা করি এনজয় করছো ভ্লগটাকে, দেখতে থাকো। সবুজ দ্বীপে এসে কেমন লাগছে? দারুণ। এই টাইপ জ্যাকেট পরেই ঘুরবো নাকি? অবশ্যই। পায়েল কেমন লাগছে? আমার তো ফাটাফাটি লাগে। গুড। স্যার, ও স্যার, Awesome, awesome, জায়গাটা awesome। थोड़ा हो तो सोचता दिल, तुझको सुबह हो शाम है, इसका डर तो हर एक पल में मेरे शामिल हो गया। सफर शुरू हो गया, सफर शुरू हो गया।
One is coming. সবাই ভিডিও করতে করতে দেখবি এখন আমরা সবাই মিলে উপরে উঠছি ক্লাইম্ব করে, যাতে উপরে উঠে পুরো ভিউটা ভালোভাবে দেখতে পারি। সাইডে দাও আর বড় থেকে ছোট দাও। আমরা উপরে উঠে গেছি, এবার দেখো ভিউটা দারুণ, বলে বোঝাতে পারবো না। আর জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা, অসাধারণ ভিউ, অসাধারণ। এই যে আমাদের সবুজ দ্বীপ ঘোরা হয়ে গেল, সবাই ফিরছি। পুরো সবুজ। देखा है आज हमने सनम। জাস্ট ভিউটা দেখো তোমরা, অসাধারণ, একদম নদীর ধারেই পাহাড়। এই ভিউটা তোমরা যে কোনো বোটেই করে গেলে এক্সপিরিয়েন্স করতে পাবে। কিন্তু স্পিড বোটটা চড়ার পেছনে আমাদের উদ্দেশ্য ছিল এটাই, যে পায়েল বারবার বলেছিল যে আমরা কলকাতার প্রিন্সেপ ঘাট বলো, বাবুঘাট বলো, নৌকা তো চড়েই থাকি, কিন্তু এই স্পিড বোটের এক্সপিরিয়েন্সটা আমরা কলকাতায় বসে পাবো না। তো তার জন্যই আমরা স্পিড বোটে করে গিয়েছিলাম ওখানে, আর খুব এনজয় করেছি, আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্লাব হাউস। এই পাওয়ার প্ল্যান্টটাতে যারা জব করেন তাদের জন্য এইটা ক্লাব হাউস, আমাদেরকে এরকমই বলা হয়েছিল, এই মানে স্পিড বোটের ওই দাদা এটাই বলেছিলেন। আর দূরে দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা, যেটার কাছে আমরা যাচ্ছি, এই যে এই বিল্ডিংটা হচ্ছে এক্স্যাক্টলি এখানেই পাওয়ার প্ল্যান্টটা, মানে এখানেই পাওয়ার প্রডিউস হয়, মানে এটাই পাওয়ার প্ল্যান্ট। আর ড্যামটা যেটা দিয়ে আমরা গাড়ি করে আসলাম সেটা তো তোমাদের গাড়ি থেকে দেখিয়েছি। আর এই যে দেখো ড্যামটার সামনে আমরা যাচ্ছি, এই দাদা খুব ভালো ছিল বলে আমাদের এতটা কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সবাই কিন্তু নিয়ে যেতে চায় না। তো এই জায়গাটা একটুখানি বলে বা ম্যানেজ করে রিকোয়েস্ট করে যেতে হয়। আর এই ড্যামটার উপর দিয়েই কিন্তু আমরা এসেছিলাম গাড়ি করে, যেটা তোমরা এই ভিডিওরই একদম সামনের দিকে দেখেছো ক্লিপটা। যখন আমরা গাড়ির থেকে নামছিলাম ঠিক তার আগেই আমরা এই ভিউটা শেয়ার করেছিলাম হচ্ছে ব্রিজের উপর দিয়ে। যাই হোক, আমাদের মাইথন ড্যাম ঘোরা কমপ্লিট। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর ব্লগটাকে আজকের মতো এখানেই এন্ড করছি। ব্লগগুলো ছোট ছোট করছি, কিন্তু ডিটেলে শেয়ার করছি তোমাদের সাথে পুরোটাই। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা।